আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা উমরার উদ্দেশ্যে আমরা চলে আসছি ইমিগ্রেশন পার করে। এখন আমরা বাংলাদেশ হযরত শাহজালাল বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন এহরামের কাপড় পরিধান করার জন্য মসজিদের দিকে যাচ্ছি। তো আমরা আছি এদিকে, যে বিমানের অংশগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে সুন্দরভাবে আমরা পালন করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে বিমানে এসে পৌঁছেছি এবং আমরা আমাদের যে সিটগুলো আছে সেগুলো খুঁজে পেয়েছি। কিছুক্ষণের ভিতরে বিমান ছেড়ে দিবে। আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম এবং আনন্দ করছিলাম বিমানের ভিতরে বসে। সাথে আমার নানা নানু আন্টি আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম এবং আমরা কোরআন তেলাওয়াত শুনছিলাম। এই যে সিটের সামনেই দেখলেন আপনারা যে কোরআন তেলাওয়াতের খুব সুন্দর শোনার ব্যবস্থা ছিল। আমি সেখানে কোরআন তেলাওয়াত শুনছিলাম, আবার কিছুক্ষণ পর ম্যাপগুলো দেখছিলাম যে আমরা এখন কোথায় আছি। বিমানটি ছাড়ার কিছুক্ষণের ভিতরেই আমাদের খাবার পরিবেশন করা হলো। খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু এবং বেশ মজাদার ছিল। আমরা সবাই খাবারটা উপভোগ করলাম এবং খাবার ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সৌদি এয়ারলাইন্সের সার্ভিসটা আমার কাছে খুব ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি বসে বসে ম্যাপগুলো দেখছিলাম যে আমরা এখন কোন পর্যায়ে আছি, কোথায় আছে, আমাদের বিমান কোথায় আছে। তো আমরা ঢাকা থেকে রওনা দিয়ে ইন্ডিয়া হয়ে সোজা পাকিস্তান হয়ে এখন পাকিস্তানের করাচিতে আমরা আছি। এই যে সমুদ্র সৈকতটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বিমান এখন সমুদ্র সৈকতের ওপরে আছে। এখন দেখছেন আপনারা যে সমুদ্র সৈকত হয়ে সোজা আমরা পাকিস্তান হয়ে ওমান হয়ে আরব কান্ট্রিতে চলে যাব, তারপর তায়েফ দিয়ে জেদ্দাতে আমরা আলহামদুলিল্লাহ অবস্থান করব, জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিমান থেকে আমি একটু বিমানের জানালা দিয়ে কিন্তু একটু ভিডিও করেছিলাম। আসলে বিমান থেকে কিন্তু নিচের দিকে সেই তেমন কিছুই দেখা যায় না, গাছপালা কিছুই দেখা যায় না, শুধু মেঘমালা দেখা যায়। আমরা দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবেই, আমাদের কোনো সমস্যা হয়নি। তো সেখানে আমাদের সৌদি অবস্থানরত আমার আঙ্কেল সেখানে আমাদের জন্য ওয়েট করতেছে আমার রিসিভ করার জন্য। আমরা ওয়েট করতেছিলাম আমাদের লাগেজগুলোর জন্য। এই যে বেলের মাধ্যমে আমাদের লাগেজগুলো কিন্তু আসতেছিল, আমরা একটা একটা করে রিসিভ করতেছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগতেছিল লাগেজগুলো রিসিভ করার সিস্টেম পদ্ধতিটা। তো আমরা লাগেজগুলো সবগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পেয়েছি, কোনো সমস্যা হয়নি। তারপর আমরা গাড়িতে করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের হোটেলের দিকে রওনা হয়েছি। আমাদের গাড়ি ছিল, আঙ্কেল আমাদের এসে রিসিভ করেছিলেন। সেই সময়গুলো খুবই আনন্দদায়ক ছিল। এখন সেই সময়গুলো মনে হচ্ছে শুধু স্মৃতি আর স্মৃতি। হ্যাঁ, ফ্রেশ হয়ে গেল। বিমান থেকে নেমেই সেই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কিন্তু সোজা গাড়িতে করেই সুন্দরভাবে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাতের শহরটা মক্কার অসম্ভব সুন্দর ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা কিন্তু গল্প করতে করতে একেবারে আমাদের হোটেলের কাছে এসে পৌঁছে গিয়েছি। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা ঘড়ি টাওয়ার, এটা খুবই প্রসিদ্ধ একটি টাওয়ার। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি একেবারে বাংলাদেশ থেকে যেই এহরামের কাপড় পরিধান করে গিয়েছিলাম সেটা কিন্তু আমি পরিধান করে আছি এখন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ওই রাত্রিতেই কিন্তু উমরা পালন করেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা সেই রাতে কিন্তু উমরা পালন করে তারপর কিন্তু আমরা হোটেলে গিয়ে আমরা রাত্রি যাপন করেছিলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি পবিত্র মক্কাতুল মুকাররমা। আমাদের সাথে আছে আমাদের প্রিয় মানুষ, ল্যাংটাকালের বন্ধু, আমাদের কি বলো মতুয়া এই যাও আছে আমাদের শাহপুরান, শাহিন তালুকদার শাহপুরান, আছে আমাদের জিএস উমর ফারুক, আছে আমাদের চাচা শাহপুরান। আলহামদুলিল্লাহ, আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করছিলাম আমরা, যে আমরা যাতে অন্তত
মক্কাতুল মুকাররমাতে। এত তাড়াতাড়ি আমরা একসাথে হয়ে যাবো। আর আমার একটা জিনিস অবাক লাগে যে বাড়িতে দেশে ছিলাম প্রায় 2 বছর 3 বছর ধরে আমি আমার বাবারা দেখতে পারি নাই। আচ্ছা, সেই দেখা 3 বছর পরে মক্কাতুল মুকাররমা দেশে দেখা হয় নাই, কিন্তু মক্কাতে যে এটা দেখা হবে কল্পনাও করি নাই। এটা আল্লাহর কি আল্লাহর রহমত, রহমত। আল্লাহর রহমত। কিছুদিন আগে তো আমরা আলোচনা করলাম যে বিরাজা হ্যাঁ, এতে এত তাড়াতাড়ি যে কবুল হয়ে যাবো, স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু আসলে। এই কিছুদিন আগে আমি সাফরান, তারপর যে জিএস ফারুক, আমরা চিন্তা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আমরা মক্কাতুল মুকাররমা একটু আড্ডা দিব, একটু গল্প করুম, একটু বা আল্লাহর কাছে দোয়া আমরা করুম। সেই যদিও মদিনা শরীফ একসাথে যাওয়ার সুযোগ নাই যাই হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরও তো উমরার যে বা হজের যে মূল বিষয়টা, এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হ্যাঁ মসজিদুল হারাম। তো আমরা এই যে আমরা হ্যাঁ উমরার করি নাই, আমরা দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদের উমরাগুলো কবুল করে দোয়া করবেন ইনশাআল্লাহ। যে আমগো জিএস ওমর ফারুক, শিল্পী ওমর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি একটু বর্ণনা দেই। তো দীর্ঘ 2 বছর পর ফয়েজ ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে, আর ইভেন শাহপূর্ণের সাথেও আমাদের দীর্ঘ 2 বছর পর দেখা হয়েছে। তো এটা আল্লাহর আসলে একটা পরিকল্পনা ছিল। আল্লাহ এরকমভাবে আমাদের দেখা একসাথে মুলাকাত করাইবো, ঠিক আছে, একসাথে মুলাকাত করাইবো, এটা আল্লাহরই পরিকল্পনা ছিল। তো আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা একসাথে আবার হইতে পারছি, একসাথে আলহামদুলিল্লাহ। একসাথে পবিত্র উমরা করতে যাইতেছি। এখন একবার করছি কিন্তু মন ভরতেছে না, আবার যাইতেছি। হ্যাঁ, তো আমি এখানে আছি সৌদি আরব, মক্কার পাশেই আমি আছি। মক্কাতে কাবাগর থেকে আমার বাসায় যাইতে বাসে গেলে 5 মিনিট লাগে। তো আমি মোটামুটি কাবাগরের কাছাকাছি আছি। আর শাহপুরান ওরা আছে বোধহয় কোথায় যেন, আমি মক্কা থেকে 1000 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে আল কাসিম শহরে 1000 কিলোমিটার দূরে আছে আল কাসিম। আর আমি আছি মক্কাতে, কাবাগর থেকে 5 মিনিটের রাস্তা। তো সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ঠিক আছে, বিশিষ্ট লেজ বিশিষ্ট মানুষ এই যে ফারুক লেজ বাড়িছে। এই যে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি মক্কাতুল মুকাররমা থেকে আমরা দাবিত হচ্ছি। সর্বোপরি হচ্ছে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিদর্শন মক্কাতুল মুকাররমা। পবিত্র কোরআন অসংখ্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মক্কার কথা বর্ণনা করেছেন, এবং হচ্ছে এটা সকল নবীর প্রাণকেন্দ্র ছিল। হেরার গুহা যাবো আজকে ইনশাআল্লাহ। হেরা গুহা যাবো ইনশাআল্লাহ। কতটুকু দূরে? তারপরে আরাফাত ময়দানে যাবো। আজকে তো সব ঘুরালাম আর কি। আরাফাতে? হ্যাঁ। ও আচ্ছা। মানে আমার গতকালকে আমার অফ ডে ছিল, আমি গতকালকে অফ ডে কাটাই নাই। আমার অফ ডে গতকালকে ছিল, কালকে ঠিক আছে, যে আমরা ইয়াতে যাবো। আমি কিন্তু আপনার জন্য শুধু আমি এইটাই ভালোবাসা, আপনার জন্য শুধু আমি অফ ডেটা কাটাই নাই। আরাফার ময়দানে যাবো কালকে ডিউটি করছি। আর এবং পাশাপাশি হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সর্বপ্রথম ওহী যেখানে নাজিল হয়েছিল ওই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জুমার নামাজে পড়ে যাবো। আসলে এটা হচ্ছে একটা ভাগ্যে, এই পবিত্র জায়গাগুলো সকল নবীর নিদর্শন এবং গোটা পৃথিবীর প্রাণকেন্দ্র এই জায়গাটা। এবং হচ্ছে গোটা বিস্ময়কর বিষয় হচ্ছে এটা মক্কার যে কাবাগর আছে, এটা হচ্ছে গোটা পৃথিবী একদম মেডেলে মধ্যবর্তী স্থান। আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ইনশাল্লাহ আসার জন্য চেষ্টা করবেন, নিয়ত করবেন সেইভাবে, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো কিছু বিফলে ফেলে না। আল্লাহ তো আমি আল্লাহ কবুল করে, এটা তো আমরাই নিজে প্রমাণ। আমরা কিছুদিন আগে মাত্র জাস্ট আমরা আলোচনা করলাম যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের দেখা হবে। হয়ে গেছে, বেশি দিন না, আলহামদুলিল্লাহ অল্প কিছু 1-1.5 মাসের ব্যাপার। এরপরে আমার মাওলানা জসিমউদ্দিন ভাইকে আমি স্মরণ করছি। জসিমউদ্দিন ভাই, মাওলানা জসিমউদ্দিন ভাই আমার খুবই কাছের মানুষ। তো উনি আমার বলছিল যে ভাই সহিভাবে নিয়ত করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। যেদিন বলছেন তার পরের দিন আমার এই সুখবর চলে আসছে যে উমরাতে যেতে হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছোটো মামার প্রচেষ্টা, শারীরিক তত্ত্বাবধান ইনশাআল্লাহ আমরা আসছি। আজকে ছোটো মামা আসবে ইনশাআল্লাহ দক্ষিণ কোরিয়া থেকে, ওনার ফ্যামিলি সহ। আলহামদুলিল্লাহ তো আমরা আসছি, সব মিলে খুব সুন্দরভাবে আসছি। গতকালকে কোনো সমস্যা হয়নি, কোনো ঝামেলা হয়নি, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয়নি। অতঃপর সেই শ্রেষ্ঠ স্থান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর সেই নিদর্শন কাবার
প্রান্তরে আমরা এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। আমরা এই যে প্রবেশ করছি সেই কাবার অভিমুখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালোই সার্ভিস, ভালোই দেয়। বিকেলবেলা আড্ডা দিতে এসে আমি এবং আমার ছোটো মামা ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ও আমার আঙ্কেল আমরা কবুতরের সাথে খুব মজা করলাম। তো বিকেলবেলা আড্ডাটা খুবই ভালো ছিল। তারপর আমরা চলে গেলাম সোজা আবু জাহেলের বাড়িতে। সেখানে শত শত টয়লেট নির্মিত। সেখানে প্রত্যেকটা ব্যক্তি তার হাজত সেরে আসেন এবং হচ্ছে ইসলামের সর্বনিকৃষ্ট ব্যক্তিদের অন্যতম হচ্ছে আবু জাহেল, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু সর্বশেষ তিনি লাঞ্ছিত অপমানিত হয়েই বদর যুদ্ধের মাঠে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা তার বাড়ি ঘুরে ফিরে দেখছিলাম, সেখানে অসংখ্য টয়লেট ভরপুর। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ক্লিনার দিয়ে যারা আছেন তারা ক্লিন করতেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং ভিতরে অনেক জায়গা, অনেক লম্বা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখলাম সেই স্থানগুলো। এরপরে আমরা চলে গেলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 তলা ভবনটি হলুদ, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কেউ কেউ বলে থাকেন। তবে এটা বিশ্বস্ত সূত্র এটা নয়। কেউ কেউ এটা বলেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আবার কেউ কেউ বলেন যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি নয়। তারপরেও অধিকাংশের মত হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। তো যাই হোক, আমরা সেখানে গেলাম এবং হচ্ছে অনেকক্ষণ সেখানে ঘুরলাম, দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশেই কিন্তু আবু জাহেলের বাড়ির সামনে, তার পাশে কিন্তু ঝমঝম কূপ অবস্থিত। আমরা কিন্তু আপনাদেরকে একটু পরেই নিয়ে যাচ্ছি সেখানে। ঘুরে ঘুরে দেখলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাফা মারওয়ার সেই স্থান। এই যে সরাসরি দেখতে পাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা আরও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এটা এখন বর্তমানে অনেক পুরনো বইয়ের সমারোহে একটি লাইব্রেরি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা ঝমঝম কূপের কাছে। এখন আমরা সেদিকে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝমঝম কূপ, চারিদিকে দেয়াল ঘেঁষা এবং চারিদিকে বাদাই করা। এখান থেকে কিন্তু গোটা মক্কা এবং মদিনাতে ঝমঝম কূপের পানিগুলো সাপ্লাই দেওয়া হয় পাইপের বা মোটরের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ওমরা পালনের তৃতীয় দিন আমরা সকলে মিলে ঘুরতে বের হয়ে গেলাম। মক্কার আশেপাশে যে নিদর্শনীয় স্থানগুলো আছে আমরা সেদিকে ছুটলাম। গল্প করতে করতে সুন্দর সেই পরিবেশ দেখতে দেখতে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করলাম। আমাদের গন্তব্যস্থান হচ্ছে আরাফার ময়দান, মুজদালিফা, মিনা সহ বিভিন্ন স্থানগুলো ঘুরে ঘুরে দেখানো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি বিজড়িত স্থানগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন। পাহাড় পর্বত চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমাদের সামনে এসে পড়ল চমৎকার অসম্ভব সুন্দর একটি পরিবেশে নির্মিত দারুণ একটি মসজিদ। আমরা গল্প করতে করতে মসজিদের অনিন্দ্য সুন্দর আকর্ষণীয় চিত্রটি
দেখলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মসজিদের সামনে খুব সুন্দর সুন্দর খেজুর গাছ দ্বারা মসজিদের মাঠ নির্মিত। সৌদি আরবের প্রতিটি মসজিদই যেন একই ক্যাটাগরির বা একই পদ্ধতির। ঘোরার এক ফাঁকে আমাদের চোখে পড়ল মক্কার অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে যেই প্রতিষ্ঠানের হাজারো ছাত্র। তদ্রূপ আমাদের বাংলাদেশেও প্রখ্যাত আলেমে দিন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ আল জাফরি, যিনি আমার সরাসরি ওস্তাদ সহ আমার অসংখ্য ওস্তাদের ঠিকানা এই উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে চলে এসেছি একেবারে মসজিদে নামিরায়। সে পরিবেশটা অনেক সুন্দর। মসজিদে নামিরায় একসাথে কয়েক লক্ষ মানুষ নামাজ আদায় করে থাকেন। বিশেষত হজ পালনের সময় এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পদচারণা হয়ে থাকে। বর্ণিত আছে এখানে একসাথে 4 থেকে 5 লক্ষ লোক নামাজ আদায় করে থাকেন। আমরা সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলাম। পরিবেশটা অনেক সুন্দর, যদিও রৌদ্রের প্রখর উত্তাপের কারণে আমরা বেশিক্ষণ অবস্থান করিনি। অনেক দর্শক সেখানে আসেন, দেখেন, ঘুরেন। এর মাঝেই আমরা লক্ষ্য করলাম অসংখ্য কবুতরের ঝাঁক এখানে এসে অবস্থান করছেন। আমরা তাদের জন্য কিছু খাদ্য ক্রয় করে তাদেরকে দিলাম। তারা খুব উপভোগ করলো খাদ্যগুলো। আমরাও খুব মনের আনন্দে সেই পরিবেশটা উপভোগ করলাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব মিনা মুজদালিফার দিকে। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এখন আমাদের গন্তব্য হচ্ছে মুজদালিফার দিকে। তারপর আমরা মিনা হয়ে আজকের ভ্রমণ সমাপ্ত করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা মুজদালিফার দিকে অবস্থান করছি। এখানে হজের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এখানে আরাফার ময়দানে অবস্থান করাটা বাধ্যতামূলক। প্রত্যেকটি মানুষ এখানে এসে হজের সময় অবস্থান করতেই হয়। কিছুক্ষণ পর আপনারা দেখবেন খুব সুন্দর সাদা তাঁবুতে গাড়া এই মিনা এবং মুজদালিফার স্থানগুলো, এবং এখানে এসেই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। সেই স্থানগুলো আপনারা দেখবেন। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর তাঁবুগুলো গাড়ানো আছে। আল্লাহ রে আল্লাহ, এত উঁচু এই
এই যে হ্যাঁ পুরো পাহাড় থেকে গিয়ে আনছে বাবা ফারুক তুই কোন দা আনলি আজ অনেক ক্লান্ত হয়ে গেল তো এইখান থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে এই যে ডাইরেক্ট খারাপ রোড হ্যাঁ তারা এন্দা কি কয় সামরানা খাইতে খাইতে কি তোমার কই রে আনছ এই আগে এই বিল্ডিংয়ে থাকতাম সর্বত তাই প্রিয় বন্ধু উমর ফারুকের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, হাঁটলাম এবং পাহাড়ের ওপরে উঁচু একটি হোটেলে বসে আনন্দ করলাম এবং অনেক ধরনের খাবার খেলাম আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।